লক্ষ লক্ষ আশেকানে দিনের সমাগমনে ভরে উঠেছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির 707তম ওরস মাহফিল। আপনারা জানেন প্রতি বছরই এই দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা, বিশেষ করে যারা আসলে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহিকে মাজার জিয়ারত করতে আসেন, বিভিন্ন ধরনের মানত করতে আসেন, তারা মূলত এসেছেন। আমরা যা বলছিলাম, পুরো বাংলাদেশ মনে হচ্ছে এই মুহূর্তে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ মাজার শরীফে আসছে। আমরা দেখাই এখানে এত মানুষজন এসেছেন, যেটা কল্পনারও বাইরে। আমরা এত মানুষ হয়তো কোনো দিন এটা দেখিনি, আমার জানা মতে এত মানুষ কখনো দেখা হয় নাই। আপনারা দেখেন এই দরগার মাজার গেটে যে রাস্তাটি আছে, পুরো রাস্তাটিতে পা ফেলার মতো জায়গা যদি আপনারা পান তাহলে আমাকে বলবেন। আমরা অনেক সময় বলে থাকি যে আসলে পিঁপড়া পা দেওয়ার জায়গা নেই, আসলে সেইটাই মনে হচ্ছে যেন এখানেই ঘটতেছে, অর্থাৎ পিঁপড়া পা দেওয়ার মতো জায়গা নেই। পুরো শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির যে দরগা মাজার গেট আছে, সেই মাজার গেটে এত ভক্ত আশিকানে দিন আসতেছেন, তারা মনে হচ্ছে যেন পুরো বাংলাদেশ যেন এদিকে আসে। আমরা ওই দিকটাই দেখাই, মাজার প্রাঙ্গনের দিকটা যদি দেখাই, ওইদিকে মাজার প্রাঙ্গনে দোয়া চলছে, বিভিন্ন তাজিয়ানা মিছিল চলছে, অনেকে অনেকভাবে আসছেন। আসলে মানুষের যে সমাগম সেটাই প্রমাণ দিচ্ছে আসলে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির প্রতি মানুষের কতটুকু ভালোবাসা, কতটুকু শ্রদ্ধা, সেই ভালোবাসা এবং শ্রদ্ধার বই প্রকাশই ঘটছে এখানে। যে কথাটি বলতেছিলাম, এখানে বিশেষত আপনারা জানেন গত 2 বছর ধরে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজারে কোনো ধরনের গান বাজনা, মাদক সেবন, সেই সাথে আমরা যদি বলে থাকি শিরক, যেটা আসলে বিদআতি কাজ, ইসলাম নিষিদ্ধ, সেই কাজগুলাই নিষিদ্ধ করে রাখা হয়েছে। তবে মাঝে মধ্যে যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে সকল বাবারা আসছেন, বিশেষ করে গড়ি বাবা, মোমবাতি বাবা, এরকম অনেক বাবারা আসতেছেন, যারা আসলে আসার কারণে আসলে এখানে পবিত্রতা আসলে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। ভিতরে যারা আসছেন, অনেকে মানত করে আসছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন, ছুটে আসছেন। অনেকেই গরু দিয়েছেন, খাসি দিয়েছেন, কেউ মোরগ দিয়েছেন, যে যার মতো সামর্থ্য অনুযায়ী টাকা দিয়েছেন, কেউ স্বর্ণালঙ্কার দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে যদি বলা থাকি, এখানে কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে। আগামীকাল শুক্রবার জুম্মার সময়, আপনারা জানেন সেই জুম্মার সময় সেই ভিড় সেটা কয়েক গুণ বেড়ে যাবে। এটার অংশ যদি দেখাই, আসলে এই পথটা এতটাই মানুষ, আসলে এত মানুষ আমরা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির অনেক নিউজ কভার করেছি, কিন্তু এটা আসলে দেখিনি। আসলে এত মানুষের আগমন আমার অভিজ্ঞতা যদি বলে থাকি, আমি কখনো দেখিনি। আপনি যদি জুম ক্যামেরা দেখায়, এটা এই ক্যামেরার রেঞ্জ প্রায় 1.5 কিলোমিটার ধরে। অর্থাৎ এই 1.5 কিলোমিটার যদি আমরা রাস্তা তো 1.5 কিলোমিটার নয়, তো যতটুকু আমাদের ক্যামেরার লেন্সে ধরে, আমরা যদি একদম বলি নূরজাহান গ্র্যান্ডের পর্যন্ত, পুরো অঞ্চলটিতে আসলে মানুষ আর মানুষ। যেটা বলছিলাম, পুরো বাংলাদেশ মনে হয় ছুটছে এই সিলেটের দিকে। আসলে যে কথা বলছিলাম, যারা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি আশিকে দিন এবং যারা একটু মানত করেন বিভিন্নভাবে, তারা আসলে তারা নিয়ত করেছে, অনেকেই অনেক ধরনের নিয়ত করে। তাদের মধ্যে বলে অনেকের বিয়ে হচ্ছে না, অনেকের সন্তান হচ্ছে না, অনেকের বিদেশ যেতে চাচ্ছে কিন্তু তারা বিদেশ যেতে পারছে না। এরকম অনেক ধরনের নিয়ত আছে, মান্যত আছে। মূলত তারা তাদের বিভিন্ন মান্যত নিয়েই এখানে হাজির হচ্ছেন। যে কথাটি বলতেছিলাম, পা ফেলার জায়গা নেই। অনেকেই যেটা আশঙ্কা করছেন বা যেটা করছেন, যদিও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রায় ঘটে থাকে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি উরুসকে কেন্দ্র করে। মোবাইল চুরি ঘটনা এটা নিত্য নৈমিত্তিক ঘটনা, সেই সাথে অনেক শিশু বাচ্চারা হারিয়ে যায়, সেটাও একটা নিত্য নৈমিত্তিক। সবাই যে কথা বলছি, শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহের মাজারে যে নিরাপত্তার ব্যবস্থার কথা যদি বলে থাকি, এখানে আমরা দিনের বেলা সোয়াটকে দেখেছি, পুলিশ বাহিনী দেখেছি, সেই সাথে তার ডিবির সদস্যদেরকে দেখেছি। তো সব মিলিয়ে নিরাপত্তার কোনো ত্রুটি নেই। নিরাপত্তা চাদরে রেখে রাখা হয়েছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহিকে। পুরো অঞ্চলটাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে, যাতে করে কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের বিদাতি কাজ, গান বাজনা, পকেট মার, চুরি ছিনতাই, এসব কিছু না ঘটে। সব কিছুতেই প্রটোকলের ব্যবস্থা রাখা হয়েছে। যেহেতু অংশই আমরা যদি বলে থাকি, এখানে সব জায়গায় আসলে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটর করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, সিসি ক্যামেরার মাধ্যমে সর্বক্ষণই মনিটর করতেছেন। যে কথা বলতেছিলাম, পুরো বাংলাদেশ মনে হয় আজকে সিলেটের দিকে ঝুঁকছে। আমরা যে কথা বলতে চাচ্ছি, সিলেট এমন একটি জায়গা, হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে সিলেটবাসী মুসলিম হয়। আগে যখন আমরা ইতিহাস যদি তুলে তাকাই, ইতিহাসের দিকে ফিরে তাকাই,
একসময় পুরোটা সিলেট ছিল আসলে সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দুদের দখলে। যখন হযরত ইমাম শাহ রহমতুল্লাহ আলাইহির আসলেন, ওনার সাথে নিয়ে আসলেন বাগিনা হযরত শাহপান ইমাম রহমতুল্লাহ আলাইহি, তখন সিলেটে একমাত্র মুসলিম ছিলেন গাজী বুরহানুদ্দিন। এই বুরহানুদ্দিন এর ইতিহাস আপনারা জানেন, গোবিন্দের টিলা কীভাবে তছনছ হয়েছিল, ইসলামের বিজয় কীভাবে সিলেটে হয়েছিল, সেই ইসলামের বিজয় আসলে গাথা, সেই বিজয়ের নায়ক হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ আজকে 707তম ওরস মাহফিল হচ্ছে। সেই ইতিহাস যদি আমরা বলে থাকি, সিলেটের ইতিহাস অনেকটা গৌরবান্বিত, সিলেটের ইতিহাস অনেকটা প্রাচীন। আমরা সিলেটের যারা বাসিন্দা ছিলেন একসময় তারা সবাই কেউই মুসলিম ছিলেন না। এই মুসলিম হওয়ার কারণে সিলেটবাসীকে মুসলিম বানিয়েছেন যিনি, সিলেটবাসীকে ইসলামের সায়াতুল যিনি এসেছেন হযরত শাহজালাল, হযরত শাহপরান, এই সাথে গাজী বুরহানুদ্দিনের যাদের ত্যাগ এবং তিতিঙ্গার ফলে আজ আমি আপনি মুসলিম হয়েছে। সেই মুসলিমদের কারণেই মূলত এত সিলেটির আজকে মুসলিম। সেই মুসলমানদের ইতিহাস গাম্ভীর্য, সিলেটিদের আমরা যদি বলে থাকি পূর্ণভূমি সিলেট, আসলে পূর্ণভূমি বলতে কী বোঝায় বা কী মিন করে, আমরা সেই পূর্ণভূমি সিলেটকে বুঝি বলে থাকি বলতো 360 আউলিয়ার পূর্ণভূমি। এখানে শুয়ে আছেন হযরত শাহজালাল, হযরত শাহপরান, এখানে শুয়ে আছেন এরকম নাম না জানা অগণিত আসলে পীরে আশিকান, যাদের আসলে বলতে আসলে সেই সময়কার শিরক ছিল না, সেই সময়কার প্রতি তারা আসলে দুনিয়ার প্রতি মোহ ছিল না, কোনো মায়া মহব্বত দুনিয়ার প্রতি ছিল না। তারা ছিলেন দিন প্রচারের জন্য ত্যাগ স্বীকার করেছেন, ইসলাম প্রচারের জন্য এসেছিলেন সিলেটে, ইসলাম প্রচার করেছেন। যারা এখানে ইসলাম প্রচার করে জীবনের শেষ সময় তারা এখানে থেকেছিলেন, তারাই মূলত এখানে মৃত্যুবরণ করেন। এবং তাদের মধ্যে সবচেয়ে যে উল্লেখযোগ্য নাম তিনি হচ্ছেন হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম এবং ওনার বাগ্নে হযরত শাহপরান ইয়েমেনি রহমতুল্লাহের। আপনারা জানেন গুরু গোবিন্দের টিলা কীভাবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ ধ্বনিতে কীভাবে ব্যাঙ্গের টুচমচ হয়েছিল, সেই থেকে মুসলমানদের জয় হয়েছিল এই সিলেটে। সেই মুসলমান অধ্যুষিত এখন সিলেট অঞ্চল, আমরা যদি বলে থাকি সিলেটের কিছু কিছু অঞ্চলে এখনও হিন্দু অধ্যুষিত আছে বলে তবে সিলেটে সব ধর্মে আছে, মানুষ আছে, তবে মুসলমানদের সংখ্যা এই যে 700 বছরের ইতিহাস যদি আমরা পুনর্বিবেচনা করি বা মূল্যায়ন করি, তাহলে সিলেটে যে মুসলমানের সংখ্যা সেটা প্রায় 85%-এর উপরে আছে। সব মিলিয়ে সিলেটবাসী আজ ধন্য হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহের কারণে সিলেটবাসী আসলে মুসলমান হিসেবে আত্মপ্রকাশ করে। সেই সাল থেকে তখন থেকেই আসলে ওরস মাহফিল চলে আসতেছে। তবে ওরসের নামে যে বিদাত চলে, যে ব্যবসা চলে, যে গাঁজা সেবন চলে, সে মাদক সেবন চলে, যে পতিতালয় চলে, সেসব কিছুর বিরুদ্ধে আসলে সিলেটের আলেম সমাজ এবং সিলেটের জনসাধারণ এবং সিলেটের প্রশাসন সর্বদা প্রস্তুত, যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অপরিস্থিতিকর বিশৃঙ্খলা পরিস্থিতি না হয় সেটার জন্য প্রস্তুত। আমরা যদি বলি সেখানকার মাজারের যে গেট প্রাঙ্গণে আছে সেখানেও নিরাপত্তা জোরদার করে রাখা হয়েছে, কোনোভাবে যাতে নিরাপত্তা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটা ব্যবস্থা করা রাখা হয়েছে। সর্বশেষ আপনারা জানেন আগামীকাল শুক্রবার পবিত্র জুম্মাবার, সেই জুম্মাবারের মূল আকর্ষণ থাকছে। আমরা প্রাইম সিলেট, আমি সুজন আহমদ লাইভে যুক্ত থাকবো, আপনাদের সেখানে দেখানোর জন্য চেষ্টা করবো সর্বশেষ কী অবস্থা সেই বিষয়টাকেও আপনাদেরকে দেখিয়ে যাবো। এখনও যদি বলে থাকি আশেকানের দিন হযরত ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির প্রতি মাজার যে জিয়ারতের প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো ভক্তরা এখানে আসছেন। আপনারা যদি বলে থাকি এখন সিলেটে প্রায় আমি যদি অনুমান করে বলে থাকি মিনিমাম 15 থেকে 20 লাখ মানুষ শুধুমাত্র সিলেটেই এসেছেন, সিলেটের বাহির থেকে। আর যারা সিলেটে আসেন তাদের সংখ্যা তো অগণিত, অর্থাৎ 15-20 লাখ বাড়তি পর্যটক কিন্তু সিলেটে আসছে। একদিকে যেমন হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে তারা আসছেন, অন্যদিকে তারা আমাদের পর্যটন শিল্পকে বিকাশ করছেন, বিকশিত করছেন, আমাদের সিলেটবাসীকে যে অর্থনৈতিক চাকা আসলে সচ্ছল রাখছেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে তারা আবার নিয়ে যাচ্ছে, অনেক সময় অনেক কিছুক্ষণ পর তারা একটা গ্রুপে বিভক্ত হয়ে তারা এরকম লাল গালিচা নিয়ে যান এবং তারা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে যান, মানত করে নিয়ে যান হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহের প্রতি। তো আমরা যে কথাটি বলছিলাম সিলেটের নিশ্চিন্ত নিরাপত্তার যত কথা বলে থাকি, নিরাপত্তা আসলে আমরা যদি বলি যে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহের আশপাশের যতগুলা উচ্চ ভবন রয়েছে অর্থাৎ বহুতল ভবন রয়েছে সেখানে কিন্তু নিশ্চিন্ত নিরাপত্তার মাধ্যমে আসলে সেখানে টহল দেওয়া হচ্ছে। সেখান থেকে আমরা যদি বলে থাকি দূরবীনের সাহায্যে দেখা হচ্ছে কোথায় কী হচ্ছে এবং সর্বক্ষণিক সিসি ক্যামেরা ফুটেজে নেওয়া হচ্ছে এবং কোনো ধরনের নাশকতা না হয় সেজন্য
আসলে ড্রোনের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি বলে থাকি নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে তেমন কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা বা সেই ধরনের ঘটনা আমরা শুনতে পাইনি। সবাই যে কথা বলতেছিলাম, শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজারকে কেন্দ্র করে যে ধরনের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, বেশ ধরনের বিদাতি কার্যক্রম হয়ে থাকে, সেই বিদাতি কার্যক্রমের জন্য সিলেটবাসী সদা প্রস্তুত। আপনারাও সদা প্রস্তুত থাকবেন, সজাগ থাকবেন। সিলেটে কোনো ধরনের নাশকতার স্থান নেই। বিশেষ করে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি একজন পবিত্র মানুষ, উনি কখনো চাইতেন না, আপনারা নিশ্চয়ই জানেন, কোনো আল্লাহ সেখানে দিন কখনো চান না ওনার মাজারকে কেন্দ্র করে যেন বাণিজ্য হয়, ওনার মাজারকে কেন্দ্র করে যেন বিদাতি কার্যকলাপ হয়, ওনার মাজারকে কেন্দ্র করে যেন পূজা হয়, যেন আপনার সিজদা হয়, সেই সিজদার পক্ষে তারা কখনো ছিলেন না। কিন্তু যেহেতু তারা আজ মৃত, তাদের সেই কবরস্থান রক্ষা করা, তাদের মাজার রক্ষা করার দায়িত্ব এখন এসেছে এই হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মাজারে যারা কর্তৃপক্ষ আছে তাদের ওপর, এবং সিলেটবাসীর উপর এবং সিলেটের প্রশাসনের ওপর। সর্বোপরি যেগুলো বলতেছিলাম, এই স্রোত কবে গিয়ে থামবে, কখন এই কোলাহল থামবে, সেটা আসলে আপনারা জানেন আগামীকালই সেটা থামবে। আজকে আর থামার কোনো সম্ভাবনা নেই। যত সময় যাবে সেই স্রোতের তীব্রতা তত বাড়বে। তো ধন্যবাদ সবাইকে প্রাইম সিলেটের সাথে থাকার জন্য। আমি সুজন আহমদ সঙ্গ দিয়েছিলাম আপনাদের সাথে, সবটুকু আপনাদের জন্য। আগামীকালও আবারও যুক্ত হব সিলেটের প্রাইম সিলেটের মাধ্যমে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির ঠিক জুম্মার নামাজের আগ মুহূর্তে।